আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 সালে এসএসসি ও দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি। তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। তোমরা অবশ্যই আমার এই ডিসক্রিপশনে অবশ্যই তোমরা সেই শর্ট সিলেবাস তোমরা অবশ্যই পেয়ে যাবা। আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো। আরেকটা কথা, তোমাদের যে পরীক্ষা যেভাবে হবে, তোমাদের পরীক্ষার কিন্তু আগের কারিকুলামের মতো হবে না। অর্থাৎ যারা 25 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের মতো কিন্তু হবে না। তোমাদের পরীক্ষা হবে মোট সৃজনশীল থাকবে এরকম 8টা সৃজনশীল থাকবে। এর মধ্যে তোমাদেরকে 5টা সৃজনশীল থেকে 5টা বিভাগ থেকে তোমাদেরকে 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। যেখানে নাম্বার থাকবে 5 10 কত 50 থাকবে হচ্ছে 50 মার্ক। এটাকে তোমাদেরকে সৃজনশীল থাকবে, ঠিক থাকবে 50 মার্কে। ওকে, এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। কি থাকবে? সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক মানে 15টা থাকবে। কয়টা থাকবে? 15টি। 15টির মধ্যে তোমাকে অ্যান্সার দিতে হবে 10টি। কয়টি অ্যান্সার দিতে হবে? 10টি। আর একটা অ্যান্সার দিতে পারলে একটা উত্তরের জন্য তুমি মার্ক পাবা কত? 2 নাম্বার করে। ঠিক আছে, মার্ক পাবা 2। এই হবে, যদি তুমি 10টা অ্যান্সার দাও তাহলে 20 মার্ক পাবা। তাহলে এখানে 50 আর এখানে 20, তাহলে কত হচ্ছে? 70। আর MCQ তাহলে কি থাকবে? MCQ অর্থাৎ নৈর্ব্যক্তিক থাকবে হচ্ছে বাকি 30টি। এভাবে মোট 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। কিন্তু এক সময় কিন্তু এর যারা 25 সালে পরীক্ষা দিয়েছে বা 24 সালে দিয়েছে ইতিপূর্বে, তাদের কিন্তু বিভাগ ছিল কি, অর্থাৎ ক খ গ ঘ বিভাগ ছিল। তাদেরকে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগতো 70, MCQ থাকতে হচ্ছে 30। এই হলো 100। কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু তা না, একটা অতিরিক্ত তোমাদেরকে বৃদ্ধি করা হয়েছে। একটা কি করা আছে? অতিরিক্ত বৃদ্ধি করা আছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে একটা অ্যান্সার করতে পারলে, একটা প্রশ্ন অ্যান্সার করতে পারলে তোমরা 2 নাম্বার করে পেয়ে যাবা। তার এইভাবে তোমাদের এখানে 20 আর এখানে 50 70 আর এখানে MCQ 30। এই হলো মোট 100 নম্বরে তোমরা পরীক্ষা দিবা। এখন তোমরা ইতিমধ্যে জানছো কি কিভাবে তোমাদের কি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেক কিছু তোমাদেরকে এখানে শর্টকাট করা হয়েছে। খুবই মানে সংক্ষিপ্ত একটা সিলেবাস দেওয়া হয়েছে। যা সংক্ষিপ্ত সিলেবাস তোমরা স্টার্ট করো, আমার মনে হয় 2 থেকে 3 মাস অথবা 4 মাসের মধ্যে তোমরা কভার করতে পারবা। কারণ এখানে ম্যাক্সিমামকে দেখবে তোমরা সেট ফাংশনের অঙ্কগুলো দিয়েছে 2য় অধ্যায়, এরপর 3য় অধ্যায় বীজগণিত দিয়েছে। আর বীজগণিতে কয়েকটা পার্ট রয়েছে, তোমরা একটু দেখে নিবা। বীজগণিত যেহেতু তোমাদের নবম শ্রেণীতে ছিল না, নবম শ্রেণীতে তোমাদের কি ছিল না? বীজগণিত ছিল না। এই বীজগণিত তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সূচক লগারিদম ছিল তোমাদের নবম শ্রেণীতে, কিন্তু দশম শ্রেণীতে সূচক লগারিদমটা উঠিয়ে দিচ্ছে, ওটা তোমাদের নাই। ধারাও তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে নাই, কিন্তু এখানে ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে এবং পরিসংখ্যান আছে। তো এই কয়টা অধ্যায় তোমরা যদি পড়তে পারো। আর জ্যামিতির ক্ষেত্রে তোমাদের দেখা গেছে সপ্তম এবং ষষ্ঠ অধ্যায়, সপ্তম এবং ষষ্ঠ অধ্যায়, এই 2টা অধ্যায় জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত সংক্রান্ত কিছু জ্যামিতি দিয়েছে। তোমরা এগুলো যদি কভার করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা গণিতে 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে যাবা। আর অবশ্যই তোমাদের জন্য পরবর্তীতে আমি কীভাবে ক্লাস করলে কি অঙ্কগুলো পরীক্ষাতে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করবো এবং তোমাদের সামনে যে সাজেশন ভিত্তিক ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখো। আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখতেছ, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।